প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের ব্যাচেলার রান্না করে দেখাবো একটা হাঁসের মাংস রেসিপি। ব্যাচেলার মানুষ আর কত কি হয়। যাই হোক, একটা হাঁস আমি বাজার থেকে কিনেছি। কেনার পরে এটা আমি ড্রেসিং করে এনেছিলাম। ছোট ছোট যে লোমগুলো ছিল, পশমগুলো, এগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করেছি। করার পরে যে লোমগুলো ছিল এটা সুন্দরভাবে পরিষ্কার করে আগুনে পুড়িয়ে নিচ্ছি। আর এখানে হাঁসের মাংসটা আমি জল ঝরিয়ে এখানে আমি মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে আপনার গুঁড়া মশলা, আমি 5 পদের মশলা ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে তারপরে দিয়েছি। হলুদ দিয়েছি, লবণ দিয়েছি। দেওয়ার পরে এটার ভেতরে আমি তেল দিচ্ছি। 2 হাতের 2 মুষ্টি তেল দিচ্ছি। এই 2 মুষ্টি তেল আপনার 2 মুষ্টি তেল দিতে পারবেন। দেওয়ার পরে এটাকে ভালো করে কষলিয়ে এটাকে মাখাবেন। সুন্দর করে মাখাবেন যাতে মাংসের প্রতিটা জায়গায় মশলা ঢুকে যায়। সুন্দর করে দেখছেন, এভাবে সুন্দর করে হাত দিয়ে কষলিয়ে মাখাবেন। হাঁসের মাংস তো একটু ভালো করে মশলাটা মিশিয়ে দিলে এটার টেস্টটা ভালো হয়। সাথে আপনারা 2টা রসুন আপনারা দিয়ে দিতে পারেন। আমি সাথে 2টা রসুন দিয়ে দিয়েছি, খুব খেতে ভালো লাগবে। আস্তা রসুন সুন্দর করে ধুয়ে আস্তা রসুন যেটা দিয়ে দেবেন। ঠিক আছে, আমি দেখতেছেন আমি এত সুন্দর করে এটাকে মাখাচ্ছি যাতে মাংসের প্রতিটা স্থানে মশলাটা প্রবেশ করে এবং তেল, লবণ, হলুদ এগুলো ভালো মতন ঢুকে গেলে আপনার রান্নাটা খুব তাড়াতাড়ি রান্না করতে পারবেন এবং কষানোটা খুব সুন্দর হবে। আমি এত সুন্দর করে এটাকে পরিবেশন করার জন্য আমি এটাকে নিজ হাতে পরিষ্কার করেছি, নিজ হাতে এটাকে মাখিয়ে এরকমভাবে আমি রেখে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আমি বাকি কাজগুলো ঝটপট করে ফেলবো। 10 মিনিট পর আমি এটাকে যখন আবার আসবো, 10 মিনিট পর আমি একবারে কড়াইতে চুলাতে দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে ঢেকে রেখেছি। এবার আমি এটাকে কড়াইতে দিয়ে দিয়েছি। কড়াইতে দেওয়ার পরে একটু ভালো মতন কষানো হচ্ছে। কষিয়ে হাঁসের একবারে কষা করে ফেলবেন। কষিয়ে হাঁসের সাথে একবার কষা করে দেখতে পাচ্ছেন সুন্দর করে রসুনটা খুব কষানো হচ্ছে। রসুনটাও আপনারা কষাবেন। আলুটা একটু বড় রাখবেন যাতে সুন্দরভাবে হয়। এই আলুটাকে আপনারা সুন্দরভাবে ভালো করে কষাবেন। সাথে কিন্তু কখনো আপনারা জল ইউজ করবেন না। পাশে দেখতে পাচ্ছেন আমি গরম জল করতেছি যাতে আমি এই মাংসটা কষানোর সাথে সাথে এই গরম জলটা আমি দিয়ে যেতে পারি। তাতে মাংসটা সুন্দর একটা কাঁচা ঘ্রাণ থাকবে না, সুন্দর একটা হবে। আমি দেখছেন রসুনটাকে এত সুন্দর করে পরিষ্কার করে ধুয়েছি এবং এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি আস্তে আস্তে এটাকে দেখেন কষানোটা এত সুন্দর হয়েছে। ভাগ্নাকে বললাম, ভাগ্না আসো একটা টেস্ট করে দেখো। সে একটা টেস্ট করে দেখলো। হলুদ, লবণ, ঝাল এবং সব কিছুই পরিমাণ মতো হয়েছে। আপনারা কষানো মাংসটা টেস্ট করে দেখতে পারেন। কষানো মাংসটা অনেক সুন্দর হয়। দেখেন জলটা বলক চলে এসেছে। এবার আমি জলটা ঢেলে দিব সুন্দরভাবে। যতটুকু পরিমাণ লাগবে আমার ততটুকু পরিমাণে আমি ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে দেখেন একটা কালারটা কত সুন্দর একটা কালার এসেছে। আপনারা এইভাবে নিজেরা রান্না করে খেতে পারবেন। আমরা ব্যাচেলার, আর কি করব, এজন্য যেভাবে পারছি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক ব্যাচেলাররা রান্না করতে পারেন না, খেতে কষ্ট হয়। আসলে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন হাঁসের মাংস খেতে কতটা টেস্ট হয়। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় রান্না শেষ আমার। অনেক সুন্দর রান্না। এখন পরিবেশন করার পালা। আমি এবং আমার ভাগ্নে ইন্দ্রজিৎ, আমরা দুজনে এটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। ইন্দ্রজিৎ এটা ভক্ষণ করা হবে নাকি। সুন্দর একটা ফ্লেভার আসছে এবং দেখতে অনেকটা সুন্দর আসছে। একটা কালারটা এবং স্মাইলটা অনেক সুন্দর আসছে। আজকে ভাত পরিবেশনের দায়িত্ব দেওয়া হয়েছে ইন্দ্রজিৎকে। ইন্দ্রজিৎ ভাত পরিবেশন করছে। আসলে ও অতটা করতে পারে না, কীভাবে দিতে হয়, কীভাবে করতে হয় সেটা জানে না। ও বারে এক চামচ করে দিচ্ছে আর বলছে যে আর কত দিব, সব দিয়ে দেবো কিনা। তো আমরা একটা বাটিতে নিয়েছি, আমরা দুইজনই এটা খাবো। ঠিক আছে, আপনারাও যদি খেতে চান আপনারাও আসতে পারেন। এবং সাথে আমরা সালাদ হিসেবে রেখেছি পেঁয়াজটা তাকে কাটতে দিয়েছিলাম। ইন্দ্রজিৎকে পেঁয়াজ কাটতে দিয়েছি। ইন্দ্রজিৎ পেঁয়াজকে কুচি করে ফেলেছে। কুচি করে মামা বলতেছে, মামা কুচি করা হয়ে গেছে, এটা হবে। দেখুন আমার পাতে ইন্দ্রজিৎ খুব সুন্দরভাবে এটা পরিবেশন করেছে। একটা রসুন আমার পাতে দিয়েছে।
রসুনটা খুব সেদ্ধ হয়েছে। আমি একটা আলু নিলাম ওখান থেকে, আমার একটা আলু খুবই ফেভারিট। দেখেন আলুটা কত সুন্দর মোমের মতন গলে গিয়েছে, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে ইন্দ্রজিৎ তো পুরো একবারে খাওয়া শুরু করে দিয়েছে। দেখবেন আপনারা এক এক গামলা ভাত সে একাই সাবার করে দিতে পারবে। সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে। আপনাদেরও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আপনারাও বেশি বেশি আমার ভিডিও দেখবেন। অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও আপনাদেরকে আমি দিতে থাকবো, আপনারাও চলে আসবেন যদি খেতে মন চায়। এবং ব্যাচেলার যারা আছেন তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের করজোড়ে মিনতি করছি, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। ব্যাচেলার রান্নাঘরে সবাইকে ধন্যবাদ এবং স্বাগতম। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আজকে